দিনের দাওয়াতের জন্য। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আর নবী শ্রেষ্ঠ নবী শেষ। উনার উম্মতের উপর দিনের দাওয়াতের কাজ কর্তৃত্ব আছে। কিয়ামত পর্যন্ত একজন মানুষ দিনের দাওয়াত দিতে গিয়ে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওই আল্লাহ কি করো হুকুম মানো। এই কথা কোন নবী শিক্ষা দিয়ে গেছেন। মক্কার কাফের মুশরিকরা যখন নবীর মুখে শুনছে যে একমাত্র আল্লাহ পাকের কথা বলে, এক আল্লাহর কথা বলে, বাংলার ধর্মকে বিনষ্ট করতেছে মুহাম্মদ, আবু জাহেল জামিল আছে। যেমন বর্তমান জামানায় কিছু হক কথা বলতে গেলে, কোরআনে কারিমের কথা বলতে গেলে উলামায়ে কেরাম কিছু হক কথা বললে কিছু মানুষের গায়ে চুলকানি শুরু হয়। তার নেতাগিরি থাকবে না, তার অনেক কিছুই থাকবে না। কোরআন মানবে কথাই শুধু কোরআন মানবে। 60 বছর নবুল বন্দিগির চেয়েও বেশি নেকি হবে এই কথাগুলো শুনলে। মনোযোগ দর্শনের মাত্র 10 মিনিট কথা বলবো। আমার এই কথাগুলো রেকর্ড হইতেছে। কিছু কিছু মানুষ মনে করে এই কথা যেগুলো বেহুদা, ফাও না, ফাও না। আবু জাহেল ফাও মনে করতো, উদ্গা সাহেবরা ফাও মনে করতো। মুহাম্মদ কি ফাও কথা বলে? নাউযুবিল্লাহ। মুহাম্মদের কথাই চিরন্তন সত্য। আর মুহাম্মদ যেই কথা বলে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ওই কথাগুলো নিয়ে আসে। আর ওই কথাগুলি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক রেকর্ড করেছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআন অনুযায়ী মানুষ চলবে। কোরআন অনুযায়ী যারা চলে তারা জান্নাতে যাবে, যারা চলে না তারা চির জাহান্নামে। আমি মুক্তবা আছি চিন্তা করেন। আজকে যিনি পিসা মারা গেছেন আর কোনদিন আসবে না এই পিসা? আমার মা আমার বাবা মারা গেছে আর কোনদিন আসবে? কেন আসে না? কেন খাইলাম আর ঘুমাইলাম আর বাথরুমগুলি করলাম, কোনো কাজে লাগলো না, চতুষ্পয় করবার মতো চললাম। পাল হোক আদম, আল্লাহ বলে সাইবায়া করবার যেরকম আকল জ্ঞান নাই, তুই মুসলমান হওয়ার পরও ইমান আনার পরও তোর আকল জ্ঞান নাই। তার কারণ হলো মা রমজান শরীফের এত বড় নিয়ামত পাইয়া তুমি ভুলে রইলা, মন ধরা চলা শুরু করছো।